হিসাব বোঝো না, দুধু খাও। এরা তো গেম বাজানা পড়েগা। মানে একটা হলো মাল আর একটা হলো মেয়ে। বাহ ভাই বাহ। আর আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সকলের দোয়ায় আমিও ভালো আছি। তো আজইরা কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল বিষয়ে কথা বলি। আমরা সবাই বলি যে মেয়েরা বোনেরা এগুলো মায়ের জাত, এদেরকে নিয়ে কখনো খেলাধুলা করতে নেই, এদেরকে নিয়ে কখনো মস্করা করতে নেই। এটা কারা মানে? এটা শুধু মানে হলো ওলামায়ে কেরামগণ, আর সবাই মুখে বলে কিন্তু বাস্তবে কেউ মানে না এটা। সবাই বলে যে ধর্ষণ বন্ধ চাই, ধর্ষণ বন্ধ করো, ধর্ষণ বন্ধ করো, কিন্তু কেউ এটার বিরুদ্ধে কাজ করে না। শুধু মুখে বলে, কাজ করে না, অন্তরেও বিশ্বাস করে না। ঠিক বলেছো। নলেজ দেখছেন কি নলেজ। অনেকে বলবেন যে ভাই তো কিভাবে বিশ্বাস করে না? দেখেন, আপনি একটা মেয়ে মানুষ, আপনি দাবি করলেন ধর্ষণ বন্ধ করেন, ধর্ষণ ভালো না, ধর্ষণ করলে মেয়েদের মান সম্মান হানি হয়, মেয়েদেরকে অপমান করা হয়। কিন্তু আপনি একটা মেয়ে মানুষ, আপনি যখন অশ্লীল পোশাক পরেন, আপনি যখন এটা সমান অধিকার দাবি করেন, তো আপনার তখন এই ধর্ষণ বন্ধ করা যে কথাগুলো, আপনার এই কথাগুলো কোথায় গেল? আপনার যে দাবিগুলো, এই দাবিগুলোর সাথে কি যায় সমান অধিকার? তোর এমরাদা দিমু, তোর গোষ্ঠী সুদ্ধা পার কইরা দিমু। আপনি একটি মেয়ে মানুষ, আপনি বললেন যে ধর্ষণ বন্ধ করো, তো আপনি মুখে বললেন কিন্তু কাজে ঠিকই পরের দিন সকালবেলা উচ্ছৃঙ্খল পোশাক পরে বের হলেন। সমাজে কর্ম করলেন, বারে গেলেন, ঠিক আছে, আপনি ড্যান্স করলেন, নাচ গান করলেন, আপনি ইসলামের কোনো নিয়ম নীতি মানলেন, আর আপনি বললেন যে ধর্ষণ বন্ধ করো, হয়ে গেল এত সোজা? আই জায়গা পাট খেতে। আমার আরেকটি কথা হলো, আপনি একজন বাবা, আপনি বললেন যে ধর্ষণ বন্ধ করা হোক, বাংলাদেশ সরকারের কাছে দাবি করলেন, আপনি আপনার মেয়েকে অশ্লীল পোশাক পরে রাস্তায় বেরোতে দিচ্ছেন, আপনি কিভাবে বললেন যে ধর্ষণ বন্ধ করো? আপনি আপনার মেয়েকে নাচ গানে পাঠাচ্ছেন, আপনি আপনার মেয়েকে স্বাধীনতা দিয়ে দিচ্ছেন, আর আপনি বলতেছেন যে ধর্ষণ বন্ধ করে। গিলাসের নিচে ফাটা রেখে উপর দিয়ে পানি ঢাললে কি কখনো গিলাস ভরবে? কখনোই না। এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা যদি আসলে চান ধর্ষণ বন্ধ করতে, নির্যাতন নিপীড়নের হাত থেকে আমাদের মা বোনদেরকে বাঁচাতে, তাহলে তো এটা কাজের দ্বারা তো স্বীকার করতে হবে। আপনি নিজের পোশাক ঠিকঠাক ভাবে পরেন, ঠিক আছে, আপনি কুকর্ম থেকে বিরত থাকেন, অন্যদেরকে বিরত রাখেন, নিজের নাতিপুতি, নিজের মেয়েদের সেফটি ভাবে রাখেন। যেভাবে চললে তারা ওই রাস্তা থেকে দূরে সরে আসবে, সেটা চেষ্টা করেন। আর যদি এভাবেই চলতে থাকে, তাহলে তো আমার আর কিছু বলার নেই। আমি বাংলাদেশ সরকারকে বলবো কয়েকটা পতিতালয় খুলে দিতে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এই সকল যৌন আচরণ, ঠিক আছে, পতিতালয় হলে ভালো হবে। কিছু পুরুষের খায়াসাত পূরণ হবে, কিছু নারীর খায়াসাত পূরণ হবে, মাঝখানে কিছু টাকা আদান প্রদান হবে। একটা মেয়ে নাচতেছে স্টেজে, আর পাশে একটা ওই রামিসার মতো একটা মেয়ে বসে আছে, মানে একটা হলো মাল আর একটা হলো মেয়ে। বাহ ভাই বাহ। আর লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সামনে আর পিছনে হাজার হাজার দর্শক তাকিয়ে দিচ্ছে, এরাই তো রামিসার দর্শক। ঠিক বলেছো। নলেজ দেখছেন কি নলেজ। ইসলামের পথে আসা ছাড়া মানুষ কখনোই ধর্ষণ বন্ধ করতে পারবে না, মানুষ নির্যাতন নিপীড়নের হাত থেকে বাঁচতে পারবে না। ইসলাম আপনাদেরকে ধর্ষণ বন্ধ করার পথ দেখিয়ে দিয়েছে, নির্যাতন নিপীড়নের হাত থেকে বাঁচার পথ দেখিয়ে দিয়েছে। এখন যদি আপনারা সেটা মানেন তো ভালো, আর যদি না মানেন, সেখানে ইসলামের কোনো ক্ষতি হবে না, আপনারাই সেই ক্ষতির শিকার হবেন। और वो जो लाल वाला बटन है उसपे भूकंप लेके आओ या फिर भूचाल, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।